হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা নতুন প্লাজো বানাতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে 4টা বাঁশ দিয়ে নিয়েছি। এখানে 4টা পাট আছে। তারপর আমি প্রথমে যেটা করব, নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে ওপরে লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা নিয়েছি 36 ইঞ্চি। 2 ইঞ্চি রাবার ভাঙার জন্য নিয়ে একটা স্কেলের সাহায্যে সমান করে দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে আমি পায়ের ঘেরের মাপ নিব 9 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। আমি দুঃখিত, স্ক্রিনে পায়ের মাপটা দেখা যাচ্ছে না, তবে আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করে আমাকে জানালে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। হাই হবে 15 ইঞ্চি। 1.5 ইঞ্চি কমিয়ে আমি 13.5-তে মার্ক করব। তারপর ওপর থেকে শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পর ফিতা ধরে আমরা 15 পর্যন্ত মার্ক করে বাকিটা এক্সট্রা রেখে দেব সেলাইয়ের জন্য। এরপর নিচে থেকে স্কেল ধরে ধরে একটু চাপা করে শেপ দিয়ে নিব। শেপটা দেওয়া হয়ে গেলে আমাদের সেলোয়ার মার্ক করা কমপ্লিট। এখন আমরা কাটিং করব সমানভাবে। আমি নতুন পেজ খুলেছি, আমার কথায় এবং কাজে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখি। এখন চলে আসলাম মেশিনে। প্রথমে আমি পায়ের মুহুরিগুলা 2 বাঁশ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিব। একটা পার্ট সেলাই দেওয়া হয়ে গেলে পরবর্তী পার্ট একই নিয়মে সেলাই দিয়ে নিব। তারপর 2টা কাপড় উল্টা ভাঁজে ধরে আমি হায়ের সেলাইটা দিয়ে নিব। একই নিয়মে আমরা 2 পাশের হায়ের সেলাইটা দিয়ে নিব এবং ডাবল সেলাই দিয়ে নিব যাতে সেলাই ছুটে না যায়। এবার যে কোনো এক পাশ থেকে ধরে সাইড সেলাই করে নেব। কাপড়টিকে ধরার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা কম বেশি না হয়। সমানভাবে ধরে সেলাইটা করে নিব। তারপর কোমরের 2 পাশে 2টা কাটমার্ক দিয়ে চিহ্নিত করে নিব। এলাস্টিক লাগাতে সহজ হবে। এবার আমি এলাস্টিক নিয়েছি 2 পার্ট এলাস্টিক 11 ইঞ্চি করে। এলাস্টিকটা জোড়া দিয়ে নিব। তারপর 2 পাশে 2টা মার্ক করে 4টা মার্ক করে নিব। তারপর কোমরের কাপড়ের ওপরে এলাস্টিকটা রেখে 1/2 ইঞ্চি ওপরে দিয়ে সেলাই করে নিব। কাট মার্ক আর এলাস্টিকের মার্ক একসাথে করে সেলাইটা দিয়ে নিব। এলাস্টিকটা টেনে টেনে ধরতে হবে, কাপড়ে কোনো রকম টান দেওয়া যাবে না। মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমার হাতের দিকে খেয়াল করেন। সামনের দিকে টেনে টেনে কাপড়টিকে সমান করে সেলাই দিতে হবে। আমি মাঝখানে একটা সেলাই দিচ্ছি, আপনারা চাইলে 2টা দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এবার দেখুন আমার এলাস্টিক লাগানো কমপ্লিট। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটিকে ফলো করে রাখুন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।